বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন শুরু করা যাক। এই বলটির মধ্যে আমি পরি হাজির করব ছোট্ট একটি নকশা দ্বারা। আপনারাও পরি হাজির করতে হলে এই নকশাটি লিখে নিতে হবে, ভালো করে শুদ্ধ করে লিখতে হবে, অথবা কম্পিউটারের দোকান থেকে ফটোস্টেট করে নিতে হবে। তারপরে ঠিক এভাবেই আমার মতোই আপনারাও করতে পারবেন। দেখুন এই নকশাটিতে কি লেখা আছে। তাহলে নকশাটি লিখে যারা কাজ করবেন তাদের জন্য উচ্চারণ করে দিচ্ছি যে এতে কী লেখা আছে। লেখা আছে আলিফ লাম মিম রা নুন, তারপরে যুদ্ধ, যুদ্ধ নয় যুদ্ধ, তারপরে কুম, তারপরে ফু, তারপরে লাম আলিফ জবর লা। আর হুবহু নকশাটিকে এভাবেই লিখতে হবে, হুবহু লিখতে হবে, এভাবেই আর্ট করতে হবে। যেভাবেই নকশাটি আমি রূপ দিয়েছি অবিকল রূপেই হতে হবে, এটা মনে রাখতে হবে। আর যারা ফটোস্টেট করবেন অর্থাৎ লিখবেন না, কম্পিউটারের যে কোনো দোকান থেকে ফটোস্টেট করে কাজ করতে চান, তাদের জন্য কিছুই বুঝতে হবে না, শুধু এই নকশাটি ফটোস্টেট করে নিলেই যথেষ্ট। তাহলে এবার এই খালি পুলটির মধ্যে আমি পানি ঢেলে নেব, এক জগ পানি ঢেলে নেব। আপনারাও সেভাবেই করবেন, হুবহু আমি যেভাবে করে যাচ্ছি, ভুল করা যাবে না, এভাবেই পানি ঢালতে হবে। এক জগ পানি ঢেলে নিলাম। দেখুন এইখানেই পরি হাজির হবে, এখানেই পরি হাজির হবে। দেখুন আমি কী করে যাচ্ছি ভালোভাবে খেয়াল রাখতে হবে, ভুল করা যাবে না। দেখুন আমি পানি ঢেলে নিলাম, এখানেই এক জগ পানি ঢেলে নিলাম। সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্তই দেখতে হবে, নইলে আপনি পারবেন না, ভুল করবেন। এজন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমি সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাসটি আমি মাত্র একবার পড়ে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই পানিতে লক্ষ্য রাখুন, এখানেই পরি আসবে, এই পানিতেই আসবে। খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করুন। এতক্ষণে তো আসার কথা, আসছে না কেন? এই আমলটি আবার 100% কার্যকরী। আসবে না এমন তো কোনো কথা না, আসছে না কেন কেন? এই যে দেখুন দেখুন, এই মাত্র আসলো, দেখুন ছায়া দেখিয়ে চলে গেল। দেখুন 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 দেখুন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখুন দেখুন, পরি তার ছায়া দেখালো, অবশেষে পরি তার রূপ এখানে আবির্ভূত করলো, ছায়া হিসেবে পরি তার রূপ আবির্ভূত করলো। ক্যামেরাতে যেহেতু পরি সরাসরি ধরা পড়ে না, সরাসরি দেখা যায় না, এজন্য আমরা শুধুমাত্র কেবল এখানে পানির মধ্যে পরীর ছায়া দেখতে পেলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সফল হলাম। এই তদবিরটি 100% কার্যকরী হয়েছে। তো আপনারাও এভাবে করুন। যদি একান্ত কোনো সমস্যা হয় বা না হয় আমাকে জানাবেন।